আচ্ছা এদিকে হ্যাঁ বন্দে মাতরম। একদিন আগেই কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছিলেন কৌশিক বাগিচা। তিনি অপেক্ষা করতে বলেছিলেন তিনি কোন দলে যোগদান করবেন। জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সত্যি হয়ে গেল। একদিকে আজ আরামবাগে আর কিছুক্ষণের মধ্যেই ঝড় তুলতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে গতকাল তৃণমূল কংগ্রেসের বড় নেতা কৌশিক বাগিচা বাংলায় মোদী সরকার আসার আগেই বিজেপির গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন। সরাসরি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন। আরও একজন বড় নেতা কংগ্রেস থেকে হাতছাড়া। লোকসভা নির্বাচনের আগে এই যোগদান বিজেপির হাত আরও শক্ত হলে বলে মনে করছে রাজনৈতিক মহল। দেখে নেব দর্শক সেই ভিডিও ফুটেজ। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, নিউজ 10 বাংলায় প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অন করে দেবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। প্রথমেই দর্শক আপনাদের জানিয়ে রাখি, একদিকে আরামবাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যেই ঝড় তুলতে আসছে। অন্যদিকে বিজেপির হাত শক্ত করতে তৃণমূল কংগ্রেসের বড় নেতা কৌশিক বাগিচা বিজেপিতে যোগদান করলেন গতকাল। দেখুন সেই ভিডিও ফুটেজ। হ্যাঁ ওটা ধরুন। আচ্ছা এদিকে হ্যাঁ বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি 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 জীবতং 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 বিজেপি। যোগদান করার পর তিনি ঠিক কি বলেছেন, তৃণমূলের প্রতি কংগ্রেসের নরম হয়ে থাকা বাংলায় কখনোই এই রাজ্যের তৃণমূলকে হারানো যাবে না। তাই তিনি নিজের স্ব ইচ্ছায় বিকল্প পথ খুঁজে নিয়েছেন এবং তিনি বিজেপিতে স্ব ইচ্ছায় যোগদান করেছেন। দেখুন, প্রচুর ঘটনা আছে যেখানে বিজেপির তরফে দেখা গেছে সেন্ট্রাল টিম এসছে, ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসছে, কেন্দ্রীয় নেতারা এসেছে, কংগ্রেসের উচ্চ নেতৃত্বের তরফ থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। আবার রিসেন্টলি সন্দেশখালীর মতন ঘটনায় যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি রিঅ্যাক্ট করেছেন, কিন্তু এখানে কংগ্রেসের উচ্চ নেতৃত্বের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে দলের মধ্যেও একটা অসন্তোষের জায়গা আছে। সেই অসন্তোষের জায়গাগুলো কেউ বলছে কেউ বলছে না। আমার মনে হয়েছে এখানে থাকাটা প্র্যাকটিক্যালি নিজের মর্যাদার সাথে কম্প্রোমাইজ করা, কারণ দিনের পর দিন এই তৃণমূলের প্রতি নরম অবস্থান নিয়ে আর যাই হোক এই রাজ্যে তৃণমূলকে উৎখাত করা যাবে না। তাই আমার মনে হয়েছে কংগ্রেসের থেকে যেই লড়াই, তৃণমূলকে উৎখাত করার যে লড়াই আমরা সকলে চাই, বাংলার একটা বৃহৎ অংশের মানুষ চাই এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে, সেই লড়াইটা কংগ্রেসের থেকে সম্ভব না। কোনো শর্ত বা কোনো কিছু, আমি যতদিন কংগ্রেস দলও করেছি আমি কোনোদিন আমার জন্য কোনো কিছু চাইনি। আমি এই জন্য দল ছাড়িনি যে আমাকে দল এআইসিসি মেম্বার হিসেবে রাখেনি বা মুখপাত্র থেকে বাদ দিয়েছে, এই জন্য নয়। চাওয়া পাওয়ার জায়গা নেই, চাওয়া পাওয়ার জায়গা একটাই, সেটা হচ্ছে এই রাজ্য থেকে অত্যাচারী শাসন ব্যবস্থাকে উৎখাত করা, এবং সেখানে যদি আমার কোনো রকম কোনো ক্ষুদ্র ভূমিকা বা আমার কন্ট্রিবিউশন থাকতে পারে সেই জায়গা থেকে আর কিছু না। এই লোকসভা নির্বাচনে বিজেপি কটি আসন পাবে বাংলায়? অবশ্যই দর্শক নিউজ 10 বাংলার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনারা।